একটা বউকে দিয়ে এতটা কাজ করিয়ে নেওয়াটা ঠিক না। সকালের দিকে আমরা কুমড়ো বড়ি দিব, তার জন্য কলাই বেটে নেওয়া হচ্ছে। শাশুড়ি মা ওদিকে বেটে দিচ্ছে, আমিও কিছুটা পরে বেটে দিই। এরপরে এই তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছিলাম আর কুমড়ো বড়ি সমস্ত কিছু রেডি করছিলাম। রান্না-বান্না শুরু করে দিয়েছি। আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করা হবে। আর এই তো কুমড়ো বড়িরও সবকিছু রেডি করা হচ্ছিল। রান্না-বান্না শেষ করে চলে আসছে এখানে কুমড়ো বড়ি ফিটিয়ে দেওয়ার জন্য। আমি অল্প, অল্প করে ফিটিয়ে দিচ্ছিলাম। এদিকে শাশুড়ি মা বসিয়ে দিচ্ছিল। ১ম টা বসানো শেষ, পরেরগুলো আমি ফিটিয়ে দিয়েছি। শাশুড়ি মা বসাচ্ছে আর আমি এদিকে গুড়ের কাছে চলে আসছি। হাতে দেখো এখনো আমার কলাইয়ের আটা লেগে আছে। তো যাই হোক এই তো আমি গুড়গুলো রেডি করে চলে আসছি এখানে কুমড়ো বড়িটা রোদ্রে দেওয়ার জন্য। এরই মধ্যে আবারও খের নিয়ে চলে আসছি মাঠে পেঁয়াজের চারা উঠানোর জন্য। তো এখানে কিছুটা পেঁয়াজের চারা উঠানো হয়েছে। আর ২ জন কামলা আমাদের পেঁয়াজের চারা উঠাচ্ছিল। এগুলো বিক্রি করা হবে। তো বাড়িতে এসে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই লাঠিটা কিন্তু আমার ক্যামেরাম্যান। তো এই তো এরপর গুড়ের পার্সেল রেডি করছিলাম। তো গুড়ের পার্সেল রেডি করার পরে আর যে পেঁয়াজের চারা নিয়ে আসা হয়েছিল ওইগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। তো এখন নিয়ে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।